হযরত বিলাল লোকটা ছিলেন কালো। আল্লাহু আকবার। মেহেরবানি করে বলেন লোকটা কালো ছিলেন, কিন্তু তার অন্তরে একটা বিশাল সম্পদ ছিল। সেই সম্পদের নাম কি? সবাই বলেন ঈমান বিল্লাহ। মেহেরবানি করে বলেন হযরত বিলাল ছিলেন কালো, কুচরি, নাকটা চাপটা, কিন্তু তার দিলের মধ্যে অন্তরে বড় একটা সম্পদ ছিল, সম্পদের পাহাড় ছিল। সেই সম্পদের নাম কি? ঈমান বিল্লাহ। তার মুনিব যখন তাকে হাত পাও বাঁধলেন, হাত পাও বাঁধার পর রড দিয়ে পিটাচ্ছেন। আহারে, রড দিয়ে পিটানোর পর রক্তাক্ত হয়ে যাচ্ছে। হাতের মধ্যে রশি, উট দিয়া, উটের পায়ে রশি দিয়া হযরত বিলালের শরীরের হাতের মধ্যে রশি বেঁধে দিছে। গরম পানির মধ্যে টিনি টিনি নিয়ে যাচ্ছে। হযরত বিলালের শরীরের চামড়াগুলো খসে খসে যাচ্ছে। আহারে, হযরত বিলাল যখন সহ্য করতে পারলেন না, উনি ভেবেছিলেন যে দুনিয়াতে আর থাকবো না। যতক্ষণ তিনি জ্ঞান পেয়েছেন, একবার অজ্ঞান হয়ে গিয়েছেন, আবার জ্ঞান ফিরে পেয়েছেন। যখনই জ্ঞান ফিরে পেয়েছেন, শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করে একটি শব্দই বলেছিলেন, আহাদ আহাদ আহাদ। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বিলাল রে, তুমি কালো থাকতে পারো, কুচরি থাকতে পারো, তোমার ঈমানটা বড় মজবুত। এই ঈমানের কারণে আল্লাহ পাক হযরত বিলালকে পৃথিবীর প্রথম মুয়াজ্জিন হিসেবে কবুল করে নিলেন। আমার মা বোনেরা শুনুন, এই পৃথিবীতে ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শহীদ হলেন, শাহাদাত বরণ করলেন, একজন বোন, নাম তার সুমাইয়া। সুমাইয়া শুধুমাত্র কেবলমাত্র ঈমান আনার কারণে, ঈমানের উপর অটল থাকার কারণে হযরতে সুমাইয়াকে কি বেদম প্রহার করা হলো। প্রহার করতে করতে হযরতে সুমাইয়ার কি করা হলো। এরপর সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া রে, ঈমান ছেড়ে দে, লাত মানাত উজ্জার প্রতি ঈমান আন। সুমাইয়া বললেন, জীবন চলে যেতে পারে, আমি কখনো আল্লাহ ব্যতিরেকে আর কারো কাছে মাথা নত করবো না। হযরত সুমাইয়াকে পিটানোর পর উলঙ্গ করা হলো, সমস্ত কাপড় শরীর থেকে খুলে ফেলা হলো। এরপর বলা হলো, সুমাইয়া রে, তোকে তো উলঙ্গ করে দিয়েছি, এবার ঈমান আনতারে কাপড় দিব। বললেন, কাপড়ের প্রয়োজন নাই, আমি ঈমান হারা হয়ে মারা যাব না। হযরতে সুমাইয়া কি এরপর ডান পায়ে রশি বেঁধে একটা উটের সাথে বেঁধে দিলেন, আর বাম পায়ে আর একটা রশি বেঁধে, আর একটা রশি বেঁধে উটের সাথে বেঁধে দিলেন। দুইটা উট, একটা হলো ডান দিকে আর একটা হলো বাম দিকে। এবার সুমাইয়াকে বলে, সুমাইয়া রে, যদি ঈমান না আনো, একটা ডান দিকে নিয়ে যাবো আর একটা বাম দিকে নিয়ে যাব, তোমার অবস্থা কেমন হতে পারে? উলঙ্গ অবস্থায় উনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক, দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। এই বলার পর আরে হযরত সুমাইয়াকে উট দিয়া দুদিকে যখন পরিচালনা করা হলো, মাঝখান থেকে ছিঁড়ে গেল। কি কষ্ট করেছে সাহাবায়ে কিরাম, কি কষ্ট করেছে। হযরতে আসিয়া স্বামী ছিল ফেরাউন। ফেরাউন ডেকে বলল, ওগো আসিয়া, আমার বাদশাহে খাও গো বসিয়া, আমাকে তুমি আল্লাহ মানো, মুসার আল্লাহকে আল্লাহ মানিও না। হযরতে আসিয়া বলেন, ওগো আমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার প্রভু নও, তুমি আমার আল্লাহ নও, মুসার আল্লাহ আমার আল্লাহ হয়। এই কথা বলার দরুন ফিরাউন বললেন, এই পৃথিবীর, এই মিশরের সবাই আমাকে খোদা মানে, আল্লাহ মানে, তুমি কেন মানো না? উনি বললেন, জীবন চলে যেতে পারে, আপনি আমার স্বামী, এটাই যথেষ্ট, আমি আপনাকে প্রভু মানতে পারি না। বেচারা বেচারি হযরতে আসিয়াকে তোল গরম করা হলো। উত্তপ্ত গরম তোলের মধ্যে হযরতে আসিয়াকে হালকা একটু সেকা দেওয়া হলো, হাত পাও পেঁয়াজ পুড়ে গেল। আসিয়াকে বলা হলো, তুমি যদি আমাকে রব না মানো, তাহলে পুরো শরীরটা দিয়ে দিব। আসিয়া বুঝতে পারলেন, এই দুনিয়াতে আমার দেখা সম্ভব না। পুরো শরীরটা একদম ওই উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। আসিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক, মেহেরবানি করে তোমার জান্নাতের পাশে আমারে একটা ঘর বানাইয়া দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমার বন্ধুগণ, ঈমান হলো মজবুত একটি রশি। ঈমান হলো কি? মজবুত একটা রশি। এই রশির গোড়া থাকে কার কাছে?
আল্লাহর কাছে, আর যে ঈমান আনে তার কাছে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ পাক বলেন, শোনো, ঈমান আনতে হলে এক নাম্বার হলো তাগুতকে অস্বীকার করতে হবে। এক নাম্বার হলো তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতের অনেকগুলো অর্থ, তন্মধ্যে অন্যতম অর্থ হলো মানব রচিত, মানুষের বানানো আইনকে বাদ দিয়া আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠা করা। আল্লাহু আকবার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে আল্লাহর। আল্লাহ পাক বলেন, শোনো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আমার বিধান দিয়ে, কোরআন দিয়ে বিচার করে না, ফায়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, সে ব্যক্তি হলো কাফের। ফাউলাইকা হুমুদ যালিমুন, সে ব্যক্তি হলো জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে ব্যক্তি হলো ফাসিক। অতএব জবাব দেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন, কোরআন দিয়ে বিচার হোক, ফায়সালা হোক, এটা আমরা চাই কি চাই না? চাই তো ইনশাআল্লাহ। এই জন্য তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? তাগুতকে অস্বীকার করতে। তাগুত মানে কি? মানব রচিত আইন, মানুষের বানানো আইন বাদ দিয়া আল্লাহ যে কোরআন দিয়েছেন, এই কোরআনের আইন। কোরআনের আইন কি আমাদের জানা আছে? জানা আছে? অনেকের জানা নাই। কোরআনের আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকা। কোরআনের আইন হলো, আল্লাহ পাক বলেন, চোর এবং মহিলা চোর, পুরুষ চোর অথবা মহিলা চোর। আঞ্চলিক ভাষায় যদি বলতে হয় তাহলে বলবো এইভাবে, চোর এবং চুন্নি, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। কোরআনের আইন। এবার মুসলমানের মতো জবাব দাও যুবকেরা, বাংলার জমিনে যদি কোরআনের আইন যদি পার্লামেন্টে পাস হয়ে যেত, আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা দেশ থেকে বিদেশ পাচার করা হয়েছে কি হয় না? যদি আইন পাস হতো তাহলে দেশের টাকাগুলো বিদেশ যেত না। এদেশের সচিবরা, এদেশের মন্ত্রীরা, এমপিরা, এদেশের মেম্বাররা, চেয়ারম্যানরা চুরি করার সাহস পেত না। জবাব দেন, ঠিক কিনা? এদেশের মেম্বার, চেয়ারম্যানরা বিধবা ভাতা, তারপরে গরিবদের টাকা পয়সা খায়া গম চুরি করে খাওয়ার সাহস পেত না। কেন খায়? জানে যে কি আর বিচার হবে, সর্বোচ্চ হলে 3 মাস জেল, 6 মাস জেল। এরপরে চোর আর চোর থাকে না। চোর কি চোর থাকে? জবাব দাও। মাশাআল্লাহ, কে বলছে এই কথাটা? জবাব দাও। চোর আর চোরই থাকে না। চোর 6 মাসের জেলখানায় যাবার পর দেখবা এই চোর পরে ডাকাত হয়ে যায়। কারণ সৎ স্বর্গ স্বর্গবাস, অসৎ স্বর্গ সর্বনাশ। চোরের সাথে থাইকা, জবাব দেন, চোরের সাথে থেকে কি হয়ে যায়? আমাদের দেশে একটি কথা বলে, চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে আর এক চোরের শালি। এবারে চোর যখন ডাকাত হয়ে আসলো, ডাকাতি করার পর আবার মামলা হলো। মামলা খাবার পর যখন জেলখানায় গেল, 1 বছর জেলখানায় থাকার পর এলাকায় আর ডাকাত থাকে না। এবার সবার বড় ভাই হয়ে যায়। যেই না জেলখানা থেকে আসলো, আগে যদি সালাম দিত 5টা, পরে দেয় কয়টা? 10টা। সালাম দেয়। সালাম দেওয়ার পর বলে, কবে বের হইলা? কয়েক তো 3 দিন আগে বেরিয়েছি। কথা ঠিক কিনা? এবং তাকে ধমক দেওয়ার কেউ সাহস পায় না। বলে, বেটা জেলের ভয় দেখাবি না, ওখানে আইছি। এই চোর প্রথম চুরি করলো, পদোন্নতি হলো। পদোন্নতি হবার পর কি হলো? সবাই বলেন কি হলো? ডাকাত হবার পর এরপরে ডাকাতি করে মামলা হলো। 2 বছর জেলখানায় রইল। 2 বছর পরে বড় বড় কথা বলে। হঠাৎ করে তার সামনে একটু বড় কথা বলছে, অমনি কাল্লা নামায় দিছে। কথা ঠিক কিনা বলেন? এরপর এই ডাকাত আর ডাকাত হয় না। এই ডাকাতটা তখন কি হয়ে যায়? খুনি হয়ে যায়। এটা হলো মানব রচিত আইন। আর যদি কোরআনের আইন হতো যে হাত কেটে গেছে, হাত কেটে দিছে, এই আইন যদি হতো, যুবকেরা কথা বলো, এর মেয়ে কি তুমি বিয়ে করতে? যারা কয় না তারা মনে হয় চোরের মেয়ে বিয়ে করবে। যে বলে নাই দেখি মাথা নাড়ায় না কারা, তার শ্বশুর কিন্তু চোর হবে। কথা বলো। যে লোকটা অনেক সম্পদের মালিক কিন্তু চুরি করার কারণে কি গেছে? হাত কাটা গেছে। জবাব দেন, তার মেয়েটা কি আপনার ছেলেদের বিয়ে আনবেন? না, আনবেন না। কারণ কি বলবেন যে না, সর্বনাশ, এর সাথে আত্মীয় করা যাবে না। এই দৃশ্য যখন তার মেয়েটা বিয়ে হয় না,
আশেপাশে চোর যা ছিল ভালো হবে না খারাপ হবে? মাশাআল্লাহ, কোরআনের আইন দেখছেন কতটুকু। কোরআনের আরেকটি আইন হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জেনাকার তার মানে ব্যভিচারী, ব্যভিচার যুবকেরা নাও বুঝতে পারে, একটু ভেঙ্গে বলি, তার মানে নারী পুরুষ যদি কোনো মেলামেশা করে, শারীরিক সম্পর্ক করে, আল্লাহ পাক বলেছেন অবিবাহিত যদি হয় তাহলে মিয়াতা জালদা 100 বেত্রাঘাত করো, আর যদি বিবাহিত হয় সুন্দর করে একটা কূপ খনন করো, কূপ খনন করার পর রাষ্ট্রীয়ভাবে আইন দিয়া পাথর মেরে সঙ্গে সার করে দাও, দুনিয়া থেকে বিদায় করে দাও। জবাব দেন আমার ভাইয়েরা, বাইতুল মুকাররম দক্ষিণ গেট অথবা উত্তর গেটে এইরকম যদি একটা ব্যভিচারের বিচার হয়, বাংলাদেশে প্রায় 32টা 40টা চ্যানেল, ইউটিউবের হাজার হাজার চ্যানেল আছে, আছে না নাই? বাংলাদেশে ইউটিউব কম না বেশি? কি পরিমাণ! কয়েকদিন আগে কক্সবাজারে পিকোতে দেখে গেছে, কার মাহফিলে যেন, মিজানুর রহমান আজহারের, যে পরিমাণ মিডিয়া, আমাদের অনেক মাহফিলে এতগুলো মানুষ হয় না। এতগুলো যদি মিডিয়াতে সম্প্রচার করা হতো, লাইভ দেখানো হতো, লাইভ মানে মানে সরাসরি। আচ্ছা বলেন, এই দৃশ্য যদি বাংলাদেশে একটা আইন দিয়া একটা বিচার যদি এইভাবে লাইভ সম্প্রচার করা হতো, বাংলাদেশে কি আরো ব্যভিচার আর ব্যভিচারিণী খুঁজে পাওয়া যেত? তাহলে জবাব দেন, এই কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠা হোক, এটাকে আমরা চাই কি চাই না? তাহলে আমি একটা স্লোগান দেব, এই স্লোগানের জবাব আপনাদেরকে খুব সুন্দরভাবে দিতে হবে। আল কোরআনের আলো। এটা তো জ্বালাইছেন আপনারা 51 বছর, 53 বছর জ্বালাইছেন। কত বছর? 53 বছর জ্বালিয়েছেন আল কোরআনের আলো। এবার জ্বালান আলহামদুলিল্লাহ, কিন্তু এবার আমি একটু বলি যে এই ঘরে তো জ্বালাবেন ঠিক আছে, কিন্তু একটা সুইচ আছে। বাংলাদেশে একদিন 24 ঘন্টা কারেন্ট ছিল না, এটা মনে আছে কার কার? হাত তোলেন তো দেখি। ভুলে গেছেন আপনারা? আমার মনে আছে। কারেন্ট কেন ছিল না? যেখান থেকে কারেন্ট উৎপত্তি হয় ওখানে সুইচ বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে বাংলাদেশে কোথাও কি ছিল না? কারেন্ট ছিল না। সংসদ হলো এমন একটি জায়গা, এখানে যদি আইন পাস হয় তাহলে আমার মতো আব্দুল্লাহ মামুন ঘরে ঘরে গিয়া, দেশে দেশে গিয়া, জেলায় জেলায় গিয়া, থানায় থানায় গিয়ে ওয়াজ করা লাগতো না। একটা আইনেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামীতে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটার পক্ষে যারা তারা হা বলে। না, এই 3-4 জন আল কোরআনে জাল বলছেন, বাদ বাকিরা হয় নাই। কারণ কি? কারণ আছে একটা। কারণ হলো 2 নাম্বার জিনিস খাওয়ার পর 1 নাম্বার জিনিস মোটেই ভাল লাগে না। একবার এক লোকের কাছে গেছে গিয়া মাছ কিনছি, তো অরিজিনাল মাছ দিয়ে দিছে। তো পরের দিন গিয়ে বললো যে শোনো, তুমি কি মাছ দিছিলা? তোর মাছ খাওয়ার পর তো পেট নষ্ট হয়ে গেছে। তো উনি বললেন যে আমি তো আপনার একদম অরিজিনাল পুকুরের তাজা মাছ দিছি। তো বললো এটা খাই তো সমস্যা হয়েছে, এর আগে তো সমস্যা হয় নাই। সমস্যা হয় না, কারণ কি? এ যাবৎ যা দিছি সব ফরমালিন আলা মাছ দিছি। ফরমালিন, এমন ফরমালিন আলা মাছ দিছি আপনার ওইটাই পেটের মধ্যে কি সেট খাইছে। আর ভালোটা কি খায় না? সেট খায় না। আমাদের কপাল পোড়া। এজন্য সকলেই বলতে হবে আল কোরআনের আলো, সংসদে জালো। পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের 1 নম্বর শর্ত দিলেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুত। 1 নম্বর হলো তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত মানে কোরআনের আইন স্বীকৃতি দিতে হবে, আর মানব রচিত আইনকে বাদ দিতে হবে। এর নাম হলো তাগুত। এবার 2 নাম্বার ব্যাপারে আল্লাহ পাক বললেন ওয়ায়ুমিন বিল্লাহ। 2 নাম্বার, আগে না আগে হা। না, বুঝতে পারেন? আগে না আগে হা। আগে না অস্বীকার করতে হবে, আমি মানব রচিত আইন মানি না। এরপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ কোন না? আচ্ছা জবাব দেন মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আগে না আগে হা। আগে না, লা মানে কি? না, নাই কোনো ইলাহা, নাই কোনো মাবুদ, নাই কোনো স্রষ্টা, নাই কোনো ক্ষমতা, নাই কোনো শাসক, একমাত্র কেবলমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। তাহলে ঈমানের 1 নাম্বার শর্ত হলো আগে তাগুতকে অস্বীকার করো। এরপর ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো।
আর যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ পাক বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এমন এক রশি ধারণ করবে, এমন এক রশি ধরলো লানফিসাম লাহা, এই রশি কশিন কালেও কখনো ছিঁড়ে যাবে না। সুবহানাল্লাহ। ঈমান একটি কঠিন জিনিস, এটা যদি কেউ শক্ত করে ধরে এর উপরে জুলুম আসতে পারে। কথা বলো, আরে এই যুবকেরা কথা বলে না, এর উপরে জুলুম আসতে পারে, এর উপরে নানান ধরনের বিপদ আসতে পারে, হামলা হতে পারে, মামলা হতে পারে। হয় নাই? কথা বলেন হয় নাই? আরো জোরে বলেন হয় নাই? কিন্তু ঈমানদার যারা, তাদের উপরে হামলা হবে, মামলা হবে। আল্লাহর রশি এমন ভাবে ধারণ করেছে, তার উপরে জুলুম অত্যাচার যাই হোক, সে কখনো এই রাস্তা থেকে বিপদগামী কখনো হতে পারে না। আল্লাহু আকবার। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন বাতিল সে দাফিওয়ালি, বাতিল সে দাফিওয়ালি আয়াসি মানহি হাম সোবার কর চুকা হাই ইমতিহা হামারা। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন বাতিল সে দাফিওয়ালি, ও বাতিলের গোষ্ঠীরা, আমাদেরকে দাবায় রাখার জন্য একটা না দুইটা নয় 15টা বছর তোমরা চেষ্টা করেছো। জবাব দেন, জবাব দেন, জবাব দেন। 15 বছর নয়, 15 বছর নয়, তোমরা যদি 1500 বছরও যদি ওই হকপন্থীদেরকে দাবায় রাখতে চাও, আল্লাহর কসম, যারা আল্লাহর ঈমান ধরেছে, আল্লাহর রশি ধরেছে, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। কারণ হলো তারা কোরআনের আয়াত পড়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক বলেন শোনো, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, শুধু বলেই না, এর উপর অটল এবং অবিচল থাকে, কখনো সে বিপদগামী হয় না। মামলা হোক, হামলা হোক, এরপরেও সেই রকম আঙ্গুলটা যেমন উঁচু, ঈমানের উপর এরকম অটল থাকে। আল্লাহ পাক বলে শোনো, এরকম যদি হয় তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে সুসংবাদ শোনাচ্ছি। তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক আকাশ থেকে তোমাদের জন্য সাহায্যের জন্য ফেরেশতা পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। বিপদে পড়লে, ঈমানদারেরা বিপদে পড়লে সাহায্য করবেন কে? আরো জোরে বলেন কে? কি দিয়ে সাহায্য করবেন? ফেরেশতা দিয়ে। মাশাআল্লাহ, যাদের মনোযোগ আছে তারা জবাব দিবেন, পিছন থেকেও জবাব দিবেন। আল্লাহ পাক বলেন ঈমানদারেরা যদি বিপদে পড়ে যায় তাহলে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। বদরের প্রান্তরে মুসলমান ছিল 313 জন। কতজন? আর কাফের ছিল কতগুলো? 1000 কাফিরের বিরুদ্ধে 313 জন মুসলমান যখন যুদ্ধ করলেন, আল্লাহ পাক কি করলেন? কোরআন আল কারীমে বলেন আমি আল্লাহ পাক ওই মুসলমানদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছি, কারণ তাদের মধ্যে ঈমান ছিল। কি ছিল? এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন ফিদাই বদরে পয়দা কুন, ফিদাই বদরে পয়দা কুন, ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে গর্দু সে কতর अंदर কতর আমভি। ফিদাই বদরে পয়দা কুন। আরে শোনো, বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম যে ঈমান নিয়ে যারা যুদ্ধের ময়দানে নেমেছিল, মুসলমান তুমি যদি আবারও সেই বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম যে ঈমান নিয়ে নেমেছিল, সেই ঈমান নিয়ে যদি আবার তোমরা হক পন্থীদের কাতারে কাতারবদ্ধ হয়ে যাও, অবশ্যই আমি আল্লাহ পাক বদরের প্রান্তরে ফেরেশতা দিয়ে যেভাবে সাহায্য করেছিলাম ঠিক এইভাবেই তোমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। জোরে সোরে একটা তাকবীর পেশ করুন, লিল্লাহি তাকবীর। এই জন্য ঈমানদারেরা কি আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করে? ঈমানদারেরা ভয় করে কাকে? মেহেরবানি করে তরুণ যুবকেরা কথা বলো, ও কথা বলো, ঈমানদারেরা ভয় করে কাকে? র‍্যাবকে ভয় করে না, রবকে ভয় করে। র‍্যাবকে ভয় করে না, র‍্যাবকে সর্বোচ্চ সম্মান দেয়। যদি প্রশাসনের লোকটা যদি নীতি নৈতিকতা থাকে সম্মান দেয়, আর হারুন ডিবির মতো যদি অনৈতিক লোক হয় তাহলে আঙ্গুল দেখায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা ভয় করবো কাকে?
আরো জোরে বলেন কাকে? আল্লাহ পাক বলেন ঈমান হলো পরকালীন পুঁজি। মেহেরবানি করে বলেন পরকালীন পুঁজি। আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই? এবার জবাব দেন, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে একটা পুঁজির প্রয়োজন। এবার আওয়াজ দিয়ে বলতে হবে, সেই পুঁজির নাম কি? ঈমান। মাশাআল্লাহ, একটু লাইনে আসতে হবে। এবার আর বলতে হয় না যে ঈমান। তার কারণ প্রথমবার আমি আপনাদের বোঝাতে সক্ষম হই নাই, এটা আমার ব্যর্থতা। এবার কিন্তু আপনাদের শিখাইতে হয় নাই। তার মানে ছেলে আবার বৃদ্ধা বনিতা সবাই এক বাক্যে বলেছেন। আবার বলেন তো দেখি, কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য একটা পুঁজির প্রয়োজন। পুঁজি তো যুবকেরা বুঝো, পুঁজি বুঝো নাকি? আমাদের এলাকায় বলে চালান। এলাকায় কি বলে? ওই যে ব্যবসা করার জন্য যে অনেকগুলো টাকা লাগে, এটাকে কি বলে? পুঁজির প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। ও ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না? আল্লাহ পাক ব্যবসা শিক্ষা দিচ্ছেন, সুবহানাল্লাহ। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন এই ব্যবসার পুঁজি হলো দুইটা। ব্যবসার পুঁজি কয়টা? এক নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। মেহেরবানি করে বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে দুনিয়াতে দুইটা পুঁজির প্রয়োজন, দুইটা কাজের প্রয়োজন। মেহেরবানি করে বলেন কয়টা কাজ? এক নাম্বার তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস। দুই নাম্বার হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। দুই নাম্বার হলো জান এবং মাল দিয়া আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহু আকবার। চারদিকে দুশমন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারদিকে গাদ্দার ভিনদেশী তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মীর জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। ঠিক না? বাংলাদেশ আমার, চিল্লায়া বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ আল্লাহর দান। সোনার জন্মভূমি, তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার, একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। লিল্লাহে তাকবীর। না, আওয়াজ যথেষ্ট হয় না, এটা কিন্তু পাকুন দেওয়ার আওয়াজ না। আমি কিন্তু পাকুন দেওয়ার আওয়াজ বুঝি। মেহেরবানি করে বলেন এটা জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এবার বোঝা গেছে জেনুইন খাঁটি লোক পাকুন দিয়ে। আবার বলেন ইমানের জোশ নিয়ে বলেন, লিল্লাহে তাকবীর। ঘুমিয়ে থেকে লাভ নাই। পার্শ্ববর্তী রাষ্ট্র, যাকে আমরা বলি প্রতিবেশী রাষ্ট্র, একের পর এক এই বাংলাদেশের এই বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। কথা বলে ঠিক না? কিন্তু লাভ হবে না। ভারতের অস্ত্র থাকতে পারে, ভারতের সৈন্য থাকতে পারে বেশি, কিন্তু বাংলার জনগণের ঈমান আছে। এই ঈমান দিয়ে আমরা মোকাবেলা করব। কথা ঠিক কিনা? ৭১ সালে আমরা জীবন দিয়েছি, ৫ই আগস্টে ছাত্র জনতা জীবন দিয়েছে, প্রয়োজনে আবার জীবন দেব। বাংলার ১ ইঞ্চি জমি আমরা ভারতকে ছেড়ে দেব না। ভারতের কোন ধরনের ষড়যন্ত্র আমরা সহ্য করব না। যারা বাংলাদেশ থেকে ভারতের ষড়যন্ত্র, যারা পিছনে, যারা লেজুর ভিত্তি করছে, যারা তাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে ইনশাল্লাহ আমরা তাদেরকে টার্গেট করে আইনের আওতায় আনবো ইনশাল্লাহ। কথা বলে ঠিক কিনা? আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়? চলবে? আরো আসতে বলে
চলবে? আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, আমার সাগরে আমার পাহাড়ে ফিরাই লোভের চোখ। আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। ঠিক না? এই দুই হাত উঁচু করে ছেলেরা বলো, যুবকেরা বলো, আবার যুদ্ধ হবে। সবাই আবার যুদ্ধ হবে, সবাই আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতালা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল। চল রে চল রে চল চল চল। সবাই বলেন চল চল চল। লিল্লাহে তাকবীর। মাঝে মধ্যে কি এরকম ইসলামী সঙ্গীত দিয়ে একটা চলবে? যারা পক্ষে তারা হা বলেন, যারা বিপক্ষে তারা না বলে। একজন না বুঝা কইছে, ঠিক না? না না বুঝা কইছে না, না বুঝা তার একবার দেখি চেষ্টা করি। যারা মাঝে মধ্যে ইসলামী সঙ্গীত চলবে কোরআনের তাফসীরের মাঝে মাঝে, এটার পক্ষে যারা তারা জোরে সোরে বলেন হ্যাঁ, যারা বিপক্ষে তারা বলেন না। ও না বুঝতে কইছে, ঠিক না? বুঝা কইছে না, না বুঝা? মুসলমান যেন না বুঝে আমরা পানিতে ঝাঁপ না দেই। কথা বলে ঠিক না? আমাদের বুঝে বুঝে কাজ করতে হবে। না বুঝে আমরা অনেক করেছি, আর না বুঝে কাজ করা যাবে না। আমরা কোন দুর্নীতিবাজ, আমরা কোন সন্ত্রাসীদেরকে আর আমরা পার্লামেন্টে দেখতে চাই না। আমরা দেখতে চাই যারা ইসলামকে ভালোবাসে, আলেমদের ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, যারা মসজিদ মাদ্রাসা ভালোবাসে, এই ধরনের লোক যারা এসে বলবে কোরআনের রাজ কায়েম হবে, কোরআন দিয়ে পার্লামেন্ট চালাবো, আমরা তাদেরকেই দেখতে চাই। ঠিক কিনা? এছাড়া বিপক্ষের আর কোন লোককে দেখতে চাই না। 53 বছর দেখছি। কত বছর? 53 বছর দেখার পরে যেটা হয়েছে, মসজিদে জুতা রেখে আমি খতিব সাহেব নামাজ পড়তে যাই, আইসা দেখি আমার জুতা নাই। আমার জুতার গ্যারান্টি আমি মসজিদে নাই। হুজুর আপনার মসজিদের গ্যারান্টি, আপনার জুতার গ্যারান্টি দিতে পারবেন না? সত্যি করুন না, জোরে কর। হ্যাঁ, তার জুতার গ্যারান্টি নেই। আমরা কোন জায়গায় আছি, কোন জায়গায় বসবাস করি? কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, কষ্ট হচ্ছে। আলোচনা চলবে তো ইনশাল্লাহ? চলবে ইনশাল্লাহ। যারা চলবে তারা একটা জোরে সোরে একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। তাহলে আমার ভাইরা, আমি আমার বললাম, মনোযোগ দিয়ে শোনেন। ঈমান হলো 1 নাম্বার বললাম পরকালীন মুক্তি, জাহান্নাম থেকে মুক্তির প্রতীক। 2 নাম্বার বলেছি হলো ঈমান হলো মজবুত রশি। 3 নাম্বার আমি আপনাদেরকে শোনাই, ঈমান হলো একটা মজবুত এবং কল্যাণ সমৃদ্ধির চাবিকাঠি, বরকতের চাবিকাঠির নাম হলো ঈমান। ঈমান আছে যেখানে বরকত আছে। সবাই বলেন ঈমান আছে যেখানে। আবার বলেন ঈমান আছে যেখানে। কুকুরের বাচ্চা দেয় 8টা 9টা, কিন্তু হারাম। হারাম কুকুর খাওয়া হালাল না হারাম? হারাম থাকার কারণ দেখবেন কুকুরের বাচ্চা এক এক করে সব মারা যায়। আর গাভী হলো মুসলমান তথা তামাম পৃথিবীর আমরা মানুষ, আমাদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। আর গাভীর বাচ্চা দেয় একটা, এরপরে একটার মধ্যে বরকত কম না বেশি? অনেক বরকত। এই জন্য ঈমান আছে যেখানে, মনে রাখবেন বরকত আছে সেখানে। আল্লাহ পাক কোরআন আল কারীমে শোনাচ্ছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি 2টো কাজ করে, 1 নাম্বার হলো আমি আল্লাহর প্রতি ঈমান বিল্লাহ, আমি আল্লাহর প্রতি যদি ঈমান আনে। 2 নাম্বার হলো আমি আল্লাহকে যদি ভয় করে। আল্লাহ পাক বলেন, শোনো, তুমি যদি ঈমান আনো আর আমি আল্লাহ পাক আমাকে ভয় করো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের রহমতের দরজা আমি আল্লাহ পাক খুলে দেব। মেহেরবানি করে বলেন, আসমান এবং জমিনের রহমতের দরজা আল্লাহ কি করবেন?
দুইটা শর্ত, এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান, ঈমান বিল্লাহ, দুই নাম্বার হলো আল্লাহর ভয়। এই দুটো জিনিস থাকলে রহমতের দরজা আকাশেরটাও খুলে দিবেন, জমিনেরটাও খুলে দিবেন। এবার তরুণ যুবকেরা কথা বলো, বাংলাদেশের জমিন বেশি উর্বর না সৌদি আরবের জমিন বেশি উর্বর? বাংলাদেশের মাটিতে যা ফসল ফলানো হয় তাই হয়, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ে জবাব দাও, সৌদি আরবের লোক বেশি ধনী না বাংলাদেশের মানুষ ধনী? কিন্তু উর্বর জমি না, উর্বর জমি না, মরুভূমি, চারদিকে শুধু বালি আর বালি। এরপরেও সেই জমিনের তলদেশে শুধু স্বর্ণ, খালি স্বর্ণ আর স্বর্ণ। স্বর্ণের খনি পাওয়া যায়, তেলের খনি পাওয়া যায়। আল্লাহ বলেছেন ঈমান যদি আনো, শিরক যদি না করো, বাংলাদেশে দেখবেন বাংলাদেশে মাজার বেশি না সৌদিতে মাজার বেশি? যত মাজার তত বাবা। বলবো একটু মুরব্বী, আপনি বলেন। যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার, ঠিক কিনা? যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার। মোসে ঢেকেছে মুখ, কিসে? কাকে আপনি তো কিছু কইলেন না মুরব্বী, কন্যা তো কিছু। মোসে ঢেকেছে মুখ, বুঝা যায় না কি কারবার। ও আমার পাগলা বাবা, ও আমার খেপা বাবা, পরকালে ও আমার ন্যাংটা বাবা, পরকালে বাঁচাবে তোর কোন বাবা? মাশাআল্লাহ, মনে হয় মুখস্থ ওদের। পরকালে বাঁচাবে তোর কোন বাবা? কি বাবা? খালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, শানু বাবা, খালি বাবা। মুসলমানের এত বাবার প্রয়োজন নাই, হাসবেন না। মুসলমানের বাবা হলো তিনটা। এক হলো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা আদম সাফিহুল্লাহ, আর নিজ নিজ জন্মদাতা পিতা, এছাড়া আর বাবার দরকার নাই। আর ওই বাবারা বাবা বাবা বানাইয়া মানুষের ঈমানকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা? আর জোরে বলো ঠিক কিনা? বাবারা ঈমান শেষ করে দিছে। আবার বাবাদের দরবারে গান হয়, কি হয়? পাহানির নিচে বাতি জ্বলে, পানির নিচে বাতি জ্বলে। আরে কথা বলো। পাহানির নিচে বাতি জ্বলে, ঝড় তুফানে নিভে না। আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। জোরে সরে বলো নাউজুবিল্লাহ। আবার গান গায়, খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গিয়েছিলেন খাজা নবীর গুণ। এই বল, এই মনে মনে করে কথা বলেন না, বড় বড় চুল রাখে আর কয় কয় কিনা মদিনা যাব কেমন? তুই তো মদিনা যাবি কেমন? ঈমান নাই, মদিনা যাইব কেমন? কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনেন। আমি বলতেছিলাম বাংলাদেশে মাজার কম না সৌদি আরবে? বাংলাদেশে মাজার বেশি, বাংলাদেশে শিরক বেশি। বাংলাদেশে এত বেশি শিরক। ও আমার তরুণ যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, সারা পৃথিবীতে তিনটা রাষ্ট্রে সব চাইতে শিরক বেশি। কয়টা? একটা হলো আমাদের বাংলাদেশ, অপরটি হলো ভারত, আর একটা কাছে পাকিস্তান। এই তিনটা রাষ্ট্রে এত বেশি শিরক। মানুষ কত পাগল, মাজারে গিয়া সেজদা দেয়। মাজারে মরা মানুষ তার কাছে গিয়া বলে, ও মেরে বাবা, মেরে মতলব পুরা কর দিয়া। ছেলে না হলে ছেলে চাই, মেয়ে না হলে মেয়ে চাই। গাড়িটা নিয়ে মাজারে গিয়া উদ্বোধন করে। আবার ইলেকশন যখন শুরু হয়, বাংলাদেশের বড় বড় নেত্রীরা, নেতারা, আমার ভাইয়েরা, নেতৃত্ব এমনি কমে গেছে, ঠিক কিনা? কি হবে? পুরুষ হয়ে জন্ম, মানে পোলা হয়ে। পুরুষ মানে কি? পোলা। এটা আবু দাইন কয় না, কি কয়? আমি তো অনেক সময় কিশোরগঞ্জে থাকছি, তো আমি একসময় কিশোরগঞ্জের ভাষা অনর্গল পারতাম, এখন পারি না। কি হবে? পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে, ঠিক কিনা? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে
যদি না গড়তে পারো জুলুম মুক্ত সমাজটাকে। আমরা পারছি অর্ধেকটা, আর অর্ধেকটা বাকি আছে, ঠিক কিনা বলে? ইনশাল্লাহ এটাও পারবো, বলে ইনশাল্লাহ। আরো জোরে বলে ইনশাল্লাহ। তোমাকে জাগতে হবে, ইনশাল্লাহ ঠিক আছে, কিন্তু জাগতে হবে, তোমাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে। মুরব্বী কথা কন, সবাই কন, হাসবে না। আমি মুরব্বীদের বলছি, মুরব্বীদের জাগতে হবে, ঠিক কিনা? মুরব্বীরা যদি জাগে, হাতে যদি ব্যাগ থাকে, নাতিপুতি আর গাঁজা খাবে না, আফিম খাবে না, মাইন্ড করবে না, কথা বলে ঠিক কিনা? তোমাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, তোমাকে জাগতে হবে। কত আলেম আজকে দেখি যায় কিনা যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম বেচে। তাই তো হকের কথা, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে, ওপরে কোরআন প্রেমিক বিরোধিতা ভিতর থেকে। তোমাকে জাগতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ কায়েম করতে হবে, তোমাকে জাগতে হবে, ঠিক কিনা? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, চাইনিজ কিংবা রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান তুমি তো বলেন তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল। আজকে কিসের ওয়াজ চলছে? ইমান। এই যে এদিক থেকে আওয়াজ আসছে, আমাদের ওই যে জিল্লু ভাই বলছে, বৃদ্ধ মানুষ, সভাপতি মানুষ, উনি বলছে আমরা পারলাম না, উনি তো সভাপতি, ওনার দায়ভার বেশি, এই জন্য বলে দিচ্ছে আপনাদের পক্ষ থেকে। ওনার একটা সালাম দেন, বলেন আসসালামু আলাইকুম। আপনি দাঁড়ান একটু, ওয়ালাইকুম সালাম করেন। হ্যাঁ বসেন। হ্যাঁ, উনি ওখান থেকে বলছে। আজকে কিসের ওয়াজ চলছে? চলবে তো ইনশাল্লাহ। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল। কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজো পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান, লিল্লাহে তাকবীর। তাহলে আমার যুবকেরা কথা বলো, বলি ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশের জমিনে উর্বর থাকার পরে অভাব, দেশের মানুষ বিদেশে যায়। কোন রাষ্ট্রে যায়? সৌদি আরব। কারণ হলো সৌদি আরবের মানুষগুলোর ইমান বড় পাকাপোক্ত, তারা কখনো মাজারের কাছে গিয়ে সেজদা দেয় না, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক বলে, শোনো, ঈমান এবং তাকওয়া যদি আনতে পারো, আমি আল্লাহ পাক জমিনের তলে যত খনিজ পদার্থ আছে, আমি আল্লাহ পাক তোমাদের জন্য মাথা বের করে দিব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আর এমন একটা কিতাব আছে, এই কিতাবটা পড়লেই ঈমানটা বেড়ে যায়। সেই কিতাবের নাম কি? মেহেরবানি করে বলে, সেই কিতাবের নাম কি? আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক বলে, শোনো যারা ঈমানদার, আল্লাহু আকবার, যারা ঈমানদার, যারা ঈমান বিল্লাহ দিলের মধ্যে ধারণ করেছে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলে, শোনো, আমার নাম শোনার পর তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়। আমাদের দেশে দেখবেন আল্লাহর নাম জিকির করার সময় অনেক ভাইদের হাত কাঁপে, পা কাঁপে। এটা লক্ষণ ভালো না খারাপ? না, হাত পা কাঁপা লক্ষণ ভালো না। কোরআন বলছে দিল কাঁপবে। কি কাঁপবে? এমনি যদি হালকা কাঁপে ভালো কথা, কিন্তু কোন লোক যদি এই ইচ্ছা করে আল্লাহর নাম জিকির করার সময় কি কাঁপায়? কাঁপায় কিনা বুঝলাম না, বুঝতে পারিনি। আমাকে একবার মাহফিলে একটা দাওয়াত করা হয়েছে হালকাই জিকির। জিকিরের নাম কি? তো পীর সাহেব বললেন, ভাইরা রে, চক্ষুখানা বন্ধ করে দেন রে ভাই। সবাই দিছে বন্ধ করে, আমি দিছি, ছাত্র মানুষ একটু পরে জিকির শুরু করছে, হালকাই জিকির। হালকা জিকির করতে গিয়ে দেখি পীর সাহেব জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ,
ভয় পান কেন? এর চাইতে আল্লাহ সাক্ষী, আল্লাহর কসম, এর চাইতে জোরে জোরে আমি কই যে আল্লাহ আজকে চাপা গেছে। লাই লাই আছে কিনা, কোন আছে কিনা? না, এটা আমার বিষয় না। ইমানদার যদি হয় তার কি কাঁপবে? আল্লাহর নাম নিলে কি কাঁপবে? এমনি যদি হাত পাও একটু কাঁপে সমস্যা নেই, হাসির জন্য বলছি না, শিক্ষার জন্য। আল্লাহ পাক বলেন ইযা যুকিরাল্লাহ, আমার নাম স্মরণ করার পর ইমানদার যারা, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের আত্মা কাঁপবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলে শোনো, শুধু তাই নয়, আমি আল্লাহ পাক আমার কোরআন যখন ইমানদারদের সামনে তেলাওয়াত করা হবে, তাফসীর করা হবে, আল্লাহ পাক বলেন যাদাতুহুম ঈমানা, সঙ্গে সঙ্গে তাদের ঈমানটাও বেড়ে যাবে। মেহেরবানি করে জবাব দেন, এই যে তাফসীর শুরু করেছি, তাফসীর শুরু করার পর মন আমাদের চাচ্ছে কিনা যে হুজুর আরো শুনি, আরো শুনি। কোরআনের আয়াত শোনার পর অনেকের মনটা ব্যাকুল হয়ে যায়। তার মানে হলো আমার ভাইয়েরা, ঈমান বিল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে আছে না নাই? ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক বলেন ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর বিপদ আপদ মুসিবতে সারা ভরসা করবে কার প্রতি? মেহেরবানি করে বলেন ভরসা করবে কার প্রতি? এই জন্য একজন ঈমানদার কখনো বাতিলের কাছে মাথা নত করে না। হযরত বিলাল, লোকটা ছিলেন কালো, আল্লাহু আকবার। মেহেরবানি করে বলেন লোকটা কালো ছিলেন, কিন্তু তার অন্তরে একটা বিশাল সম্পদ ছিল। সেই সম্পদের নাম কি? সবাই বলেন ঈমান বিল্লাহ। মেহেরবানি করে বলেন হযরত বিলাল ছিলেন কালো, কুচরি, নাকটা চাপটা, কিন্তু তার দিলের মধ্যে অন্তরে বড় একটা সম্পদ ছিল, সম্পদের পাহাড় ছিল। সেই সম্পদের নাম কি? ঈমান বিল্লাহ। তার মুনিব যখন তাকে হাত পাও বাঁধলেন, হাত পাও বাঁধার পর রড দিয়ে পিটাচ্ছেন, আহারে রড দিয়ে পিটানোর পর রক্তাক্ত হয়ে যাচ্ছে। হাতের মধ্যে রশি, উট দিয়া, উটের পায়ে রশি দিয়া হযরত বিলালের শরীরের হাতের মধ্যে রশি বেঁধে দিছে। গরম পানির মধ্যে টিনি টিনি নিয়ে যাচ্ছে। হযরত বিলালের শরীরের চামড়াগুলো খসে খসে যাচ্ছে। আহারে হযরত বিলাল যখন সহ্য করতে পারলেন না, উনি ভেবেছিলেন যে দুনিয়াতে আর থাকবো না। যতক্ষণ তিনি জ্ঞান পেয়েছেন, একবার অজ্ঞান হয়ে গিয়েছেন, আবার জ্ঞান ফিরে পেয়েছেন। যখনই জ্ঞান ফিরে পেয়েছেন, শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করে একটি শব্দই বলেছিলেন, আহাদ আহাদ আহাদ। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বিলাল রে, তুমি কালো থাকতে পারো, কুচরি থাকতে পারো, তোমার ঈমানটা বড় মজবুত। এই ঈমানের কারণে আল্লাহ পাক হযরত বিলালকে পৃথিবীর প্রথম মুয়াজ্জিন হিসেবে কবুল করে নিলেন। আমার মা বোনেরা শুনুন, এই পৃথিবীতে ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শহীদ হলেন, শাহাদাত বরণ করলেন, একজন বোন, নাম তার সুমাইয়া। সুমাইয়া শুধুমাত্র কেবলমাত্র ঈমান আনার কারণে, ঈমানের উপর অটল থাকার কারণে হযরতে সুমাইয়াকে কি বেদম প্রহার করা হলো। প্রহার করতে করতে হযরতে সুমাইয়ার কি করা হলো। এরপর সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া রে, ঈমান ছেড়ে দে, লাত মানাত উজ্জার প্রতি ঈমান আন। সুমাইয়া বললেন, জীবন চলে যেতে পারে, আমি কখনো আমি আল্লাহ ব্যতিরেকে আর কারো কাছে মাথা নত করব না। হযরত সুমাইয়াকে পিটানোর পর উলঙ্গ করা হলো, সমস্ত কাপড় শরীর থেকে খুলে ফেলা হলো। এরপর বলা হলো, সুমাইয়া রে, তোকে তো উলঙ্গ করে দিয়েছি, এবার ঈমান আনতারে কাপড় দিব। বললেন, কাপড়ের প্রয়োজন নাই, আমি ঈমান হারা হয়ে মারা যাব না। হযরতে সুমাইয়া কি এরপর ডান পায়ে রশি বেঁধে একটা উটের সাথে বেঁধে দিলেন, আর বাম পায়ে আর একটা রশি বেঁধে, আর একটা রশি বেঁধে উটের সাথে বেঁধে দিলেন। দুইটা উট, একটা হলো ডান দিকে আর একটা হলো বাম দিকে। এবার সুমাইয়াকে বলেন, সুমাইয়া রে, যদি ঈমান না আনো, একটা ডান দিকে নিয়ে যাবো আর একটা বাম দিকে নিয়ে যাব, তোমার অবস্থা কেমন হতে পারে? উলঙ্গ অবস্থায় উনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক, দুনিয়া চাই না, আমি আখিরাত চাই।
এই বলার পর আরে হযরত সুমাইয়া কি উট দিয়া দুদিকে যখন পরিচালনা করা হলো, মাঝখান থেকে ছিঁড়ে গেল। কি কষ্ট করেছে সাহাবায়ে কিরাম, কি কষ্ট করেছে। হযরতে আসিয়া স্বামী ছিল ফেরাউন ডেকে বলল, ওগো আসিয়া, আমার বাদশাহে খাও গো বসিয়া, আমাকে তুমি আল্লাহ মানো, মুসার আল্লাহকে আল্লাহ মানিও না। হযরত আসিয়া বলেন, ওগো আমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার প্রভু নও, তুমি আমার আল্লাহ নও, মুসার আল্লাহ আমার আল্লাহ হয়। এই কথা বলার দরুন ফিরাউন বললেন, এই পৃথিবীর এই মিশরের সবাই আমাকে খোদা মানে, আল্লাহ মানে, তুমি কেন মানো না? উনি বললেন, জীবন চলে যেতে পারে, আপনি আমার স্বামী, এটাই যথেষ্ট, আমি আপনাকে প্রভু মানতে পারি না। বেচারি হযরতে আসিয়াকে তোল গরম করা হলো। উত্তপ্ত গরম তোলের মধ্যে হযরতে আসিয়াকে হালকা একটু সেকা দেওয়া হলো, হাত পা প্রায় পুড়ে গেল। আসিয়াকে বলা হলো, তুমি যদি আমাকে রব না মানো তাহলে পুরো শরীরটা দিয়ে দিব। আসিয়া বুঝতে পারলেন এই দুনিয়াতে আমার দ্বারা সম্ভব না, পুরো শরীরটা একদম ওই উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। আসিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক, মেহেরবানি করে তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানাইয়া দাও। ঈমান বিল্লাহ কাকে বলে? ঈমান বড় মজবুত জিনিস, ঈমান বড় দামি জিনিস। বিশ্বনবী দ্বীনের দাওয়াত দিতে দিতে যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, 18 বছরে একটা যুবক রয়ে গেল, তার নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা চাচার কাছে লালিত পালিত হন, বাবা মারা গেছেন, চাচা লালন পালন করেন, কিন্তু গোপনে ইসলাম কবুল করে ফেলেছে। এবার চাচা খেতে কাজ করতেছে, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। চাচা বললেন, কি ব্যাপার, কেন তুমি আমার কাছে এসেছো? উনি বললেন, চাচা গো, তুমি কি আপনি কি জানেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনের দাওয়াত দেয়, দাওয়াতটা আপনার কেমন লাগে? ঈমান কাকে বলে? চাচা বললেন, শোনো, আমি হলো একজন অমুসলিম মুশরিক, খবরদার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুখে আনবা না। ভাতিজা বললেন, যদি আনি কি হবে? বললেন, যদি আনো তাহলে ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, ঘর বাড়ি নিয়ে যাব, তোমার যা যা দিয়েছে আমি সব কিছু নিয়ে যাব। ঈমান বিল্লাহ কাকে বলে? আব্দুল উজ্জা বললেন, চাচা গো, ঘরের দরকার নাই, বাড়ির দরকার নাই, আমি সব কিছু ছেড়ে দিলাম, মেহেরবানি করে আমার জবান থেকে শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যখন এই কথা শুনলেন, শোনার পর ভাতিজাকে বললেন, ভাতিজা রে, তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হয়ে যা, আর বাড়িতে ঢুকবি না। উনি বললেন, বিদায় সালাম জানালেন, আসসালামু আলাইকুম। এই বলে যখন রওনা দিবেন মক্কা থেকে মদিনায়, এবার চাচা বললেন, ভাতিজা কাছে আয়। কাছে এলেন, বললেন, ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জমা, উট দুম্বা, ছাগল ভেড়া কিছুই পাবি না, যা চলে যা। যখন রওনা করবেন হঠাৎ করে ডাক দিয়ে বললেন, ভাতিজা, তোমার পরনে যে লুঙ্গিটা, এই লুঙ্গিটা আমার পয়সার কেনা, মেহেরবানি করে তাড়াতাড়ি করে লুঙ্গিটা দিয়ে দাও। হযরত আব্দুল উজ্জা 18 বছরের তরুণ যুবক, উনি বললেন, চাচা গো, ঈমান আনার কারণে ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জমা সব নিয়েছেন, লুঙ্গিটাও নিয়ে যাবেন? বললেন, হ্যাঁ, লুঙ্গিটাও নিয়ে যাব। টান দিয়ে লুঙ্গি খুলে দিলেন, কোন রকম লজ্জাস্থানটা হাত দিয়ে জড়িয়ে ধরে হাঁটি হাঁটি পা পা করে মায়ের কাছে গিয়ে দাঁড়ালেন। মা বললেন, বাবারে তোর অবস্থা কেন? বললেন, মা, ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে মা আমার এই অবস্থা। বললেন, মা বললেন, বাবারে আমি কি করতে পারি? বললেন, মেহেরবানি করে এক টুকরো কাপড় দাও, আমার লজ্জাস্থানটা আমি ঢাকতে চাই। মা এক টুকরো কাপড় দিলেন, লজ্জাস্থানটা কোন রকম ঢাকলেন। এরপর হাঁটি হাঁটি পা পা করে মক্কা থেকে মদিনায় আর কয়েক মাসের ব্যবধানে তিনি চলে গেলেন। আল্লাহর নবী আসরের নামাজ পড়াচ্ছেন, হযরতে আব্দুল উজ্জা বারান্দার মধ্যে বসে আছেন। নবীজি যখন সালাম ফিরিয়ে নামাজ শেষ করে বের হলেন, দেখতে পেলেন আব্দুল উজ্জা একটা ছেলে, তরুণ যুবক, শরীরের মধ্যে মুসাফিরের চিহ্ন, বসা আছেন। নবীজি বললেন, তোমার নাম কি? বললেন, আমার নাম আব্দুল উজ্জা। বললেন, তোমার এই অবস্থা কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার কারণে বাড়ি থেকে চাচা বের করে দিয়েছে, টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জমা সব কিছু কেড়ে রেখে দিয়েছে। ইবিন কি পরনে একটা লুঙ্গি ছিল,
লুঙ্গিটাও চাচা খুলে রেখে দিছে। আল্লাহ নবী বললেন, ও আব্দুল উজ্জা, তোমার নাম আব্দুল উজ্জা না, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ যুল বাজাদাইন। নবীজি এই কথা বলার পর আমার ভাইয়েরা, নবীজি এবার তাকে কিছু কাপড় চোপড় দিলেন, খেতে দিলেন, আলো সুপার সদস্য বানিয়ে দিলেন। মসজিদে নববীর এরকম একটা বারান্দা, ওই বারান্দায় বসে বসে তিনি সাহাবীদের সঙ্গে সময় কাটান, আর মাঝে মধ্যে আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করে, খুব আওয়াজে। আর রহমান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। বিশ্বনবীর সাহাবীরা এসে আল্লাহর নবীর কাছে অভিযোগ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ যুল বাজাদাইন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের খুব কষ্ট হয়, বিঘ্নতা ঘটে। আল্লাহ নবী বলে, শোনো গো আমার সাহাবীরা, খবরদার আব্দুল্লাহ যুল বাজাদাইনকে কিছু বলো না। তার ঈমান বড় মজবুত, ঈমান বড় শক্ত, ঈমান বড় মজবুত থাকার কারণে আব্দুল্লাহ যুল বাজাদাইন আস্তে কোরআন তেলাওয়াত করতে পারে না। ও আমার তরুণ যুবকেরা, এই জন্য ঈমান আনার পর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে কার প্রতি? আরো জোরে বলেন, কার প্রতি? আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা বিপদে যখন পড়ে যায়, মুমিন বান্দাকে সাহায্য করা আমি আল্লাহ পাক আমার জন্য ওয়াজিব হয়ে যায়। মোবাইলটা দেন না, আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অষ্টা চলবে, অষ্টা কি চলবে? মুরব্বী কথা কন সবাই, জোরে সোরে তাকবীর, তাকবীর। আমরা 31 নাইট মানি না, কথা খেয়ে কিনা 12টা 10 বাজে, মানুষ 12টা 1টায় শয়তান শুরু হয়ে গেছে। সারা বছর যে পরিমাণ শয়তান কাজ না করে, এই ডিসেম্বর মাসের 31 তারিখে 12টা 1 মিনিটে শয়তানটা শুরু করে। কি সৌভাগ্য এই যুবকদের! এই যুবকেরা 31 নাইট ডে পালন না করে এই তরুণ যুবকেরা ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। এই যুবকদেরকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন আছে না নাই? বুঝলাম না, আছে মানে আস্তে করে দিলেন। মুরব্বীরা কি বেজান নাকি? এই মাহফিলটা লাভ আছে না ক্ষতি আছে? বলে ইনশাআল্লাহ। এই উঠলো কারা? হ্যাঁ, কই যাইব? টাইম মতলে যাই, বসো তাহলে। এই যে গেল, তাহলে ওর যদি আমার আসে না, বসেন, আন্তাজে বর্ষা করতে যায়। কয়েকদিন আগে এক মাহফিলে বলছি যে কেউ যদি প্রস্তাব পায়খানা করতে জানে এক আঙ্গুল অথবা কি? আরে কথা বলেন, এক হইল কি? আর পায়খানা 3 আঙ্গুল উঁচু করছে। তাই বললাম যে আচ্ছা 3 আঙ্গুল উঁচু করছেন কারণ কি? হুজুর না খাওয়া দাওয়া হইলে তো ভালোই তো। হুজুর প্রস্রাব করবো, পায়খানা করবো। বাপ, আপনি চিন্তা করেন। এই জন্য আমার তরুণ যুবকেরা 31 নাইটে হালাল না হারাম? কয়েকটা কারণে হারাম। 1 নাম্বার হল বিজাতীয় কালচার। বিশ্বনবী বলেন, এই যে 31 নাইট আসিতেছে না চলছে, 31 নাইট হালাল না হারাম? মুরব্বীরা শোনেন, সবাই মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। কেন হারাম? 1 নাম্বার যে কয়েকটা কারণে হারাম বলি। 1 নাম্বার হারাম হলো, বিশ্বনবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির অনুসরণ করবে, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। যারা 31 নাইট ডে পালন করবে তাদের হাসর নাসর মুসলমানদের সঙ্গে নয়। কার সাথে? ইহুদি আর খ্রিস্টান। হ্যাঁ, সবাই বলেন কার সাথে? 2 নাম্বার পটকা বোঝানো হালাল না হারাম? আরে সবাই বলেন। পটকা কিনতে টাকা যায় কি যায় না? বলতে পারেন যে হুজুর পটকা বাজানো কেন হারাম? নবীজি বলেছেন, মান সালিমাল মুসলিমুন
বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না যে তার হাত দ্বারা জবান দ্বারা অন্যের কষ্ট দেয়। পটকা যদি বাজায় তাহলে কি অন্যের কষ্ট হয় কি হয় না? নাম্বার 2, নাম্বার 3 যে কারণে হারাম, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই। পটকা কিনতে টাকা যায় কি যায় না? 4 নাম্বার যে কারণে হারাম, এই ছেলেরা মনোযোগ দিয়ে শোনো, এগুলো তোমাদের জানতে হবে। 4 নাম্বারে যে কারণে মনে করে দিতে তোমাদের ধন্যবাদ জানাই। 4 নাম্বারে যে কারণে হারাম, এখানে সময় অপচয় হয় কি হয় না? আল্লাহ পাক সময়ের কসম করে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো সূরাতুল আসর। এখানে বলেছেন সময়ের কসম, কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব কোনো বনি আদম না দিয়ে যেতে পারবে না। তন্মধ্যে অন্যতম হলো জীবনকাল এবং যৌবনকাল, সম্পদ কোন পদে আয় করেছিলে, কোন পদে ব্যয় করেছিলে। 6 নাম্বার যে কারণে হারাম, এই যারা 31st নাইট ডে পালন করে দেখবেন তারা আটো সাটো পোশাক পরে। এই কথা বলো ঠিক কিনা? কি পোশাক? কথা বলে না। আটো সাটো মানে কি? একটু টাইট পোশাক পরে। ট্রাক্টর উপরে কাপড় থাকে ছেলেদের, না নিচে থাকে ওদের? নিচে থাকে। এটা হালাল না হারাম? আরে কথা বলেন, হালাল না হারাম? এই পটকা যারা বুঝায় তাদের ফুটায়, তাদের দেখবেন কানের মধ্যে কি থাকে? দুলো থাকে। চুল কি থাকে? ছেলেদের জন্য চুল লম্বা থাকা হালাল না হারাম? লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, গলায় দেয় সোনার মালা, হাতে দেয় লোহার ওয়ালা। হালাল না হারাম? ছেলে না মেয়ে? ও কই মেয়ে না? আমি ছেলে না মেয়ে আপনারা শিওর হন, তারপর সামনে যান। ছেলে হওয়ার কথা ছিল কোনটা? মেয়ে। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, গলায় দেয় সোনার মালা, হাতে দেয় লোহার বালা, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, চলে সে আঁকা বাঁকা, মনে হয় নায়িকা, কাছে গিয়ে দেখি হাই রে মাইয়া মানুষ না, এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা। ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব। কে কে বলে না দেখেন তো, যুবকেরা, মুরব্বী না, মানুষ সব চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে একটা ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাই রে পোলা মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কথা বলো ঠিক কিনা? এরা হলো ওই দলের লোক যারা 31st নাইট ডে পালন করে। এদেশের তরুণ যুবক যারা মাহফিলের আয়োজন করেছো, নিঃসন্দেহে তোমরা সৌভাগ্যবান। ঠিক কিরকম? লিল্লাহি তাকবীর। এলাকার মুরব্বীরা সৌভাগ্যবান বলে ইনশাআল্লাহ। কারণ সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান, সেই ঈমান নিয়ে কথা বলছি, বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। এই জন্য আমার তরুণ যুবকেরা রেডি আছো তো ইনশাআল্লাহ? ও আমার তরুণ যুবকেরা, তোমাদেরকে অনেক ভালো লাগতেছে। কারণ হলো কি? কারণ হলো এই তরুণ যুবকেরা হলো আগামীর ভবিষ্যৎ। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এবার ঈমান যারা আনবে তাদের সবচাইতে বড় শক্তি হলো, আল্লাহ পাক বলেন যারা ঈমান বিল্লাহ ধারণ করবে, আমি আল্লাহ পাক তাদের অভিভাবক হয়ে যাব। তাহলে জবাব দেন, মেহেরবানি করে জবাব দেন। আগের মতো আবার একটু চুপ থেকে খুব ধীরে স্থির ভাবে আলোচনা শুনুন। মেহেরবানি করে বলেন যারা ইমানদার তাদের গার্ডিয়ান কে? আরো জোরে বলেন, আরো জোরে। আমাদের কাদের চাচার গার্ডিয়ান কারা? হুজুর কইছে ভালো কথা, হ্যাঁ বুক মিলাই পয়সা খাচ্ছি না। তোমরা অনেক দিকে উল্টো দেখো, হুজুর ঠিক কথা কইছে। কাদের কাকা তার গার্ডিয়ানকে? হ্যাঁ খুব মনোযোগ দিয়ে শোনেন। আমি আমার গার্ডিয়ানকে কখনো কখনো ডাক্তার শফিকুর রহমানকে মানি না। আমার গার্ডিয়ান আমি ইমাম সাহেবকে মানি না। ঠিক রাখো। আমার গার্ডিয়ান কেউ হতে পারে না। আমার গার্ডিয়ান একমাত্র কেবলমাত্র কে? আমার গার্ডিয়ান আমারে রাইখা পালায়া কোনোদিন যাবে না।
খুব খেয়াল। আর তুমি যার যার শক্তিতে বড় বড় কথা বলো, যার শক্তিতে বড় বড় জুলুম অত্যাচার করো, আজকে তাকায় দেখো তোমার গার্ডিয়ান বাংলাদেশে নাই। কথা বলা ঠিক কিনা? শহীদ আল্লামা সাইদি সাহেব বলেছিলেন, বেশি জুলুমবাজি করো না, বেশি অত্যাচার করো না, এমন ঝাঁকা দেব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলাদেশে জায়গা হবে না। তার কথা বাস্তবায়িত হয়েছে, ঠিক কিনা বলেন? কথায় কথায় অহংকার, লোভ, হিংসা এবং অহংকার মানুষের পতন ডেকে আনে, ঠিক কিনা বলেন? হাই রে অহংকার, হাই রে ধমক, আমাদেরকে কথা বলতে দেয় নাই, ১৫টা বছর কথা বলতে দেয় নাই। আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী। এই পাকুন্দিয়াতে এসেছিলাম মাহফিল করার জন্য, জায়গার নাম বললাম না, এখান থেকে মাত্র ৩ থেকে ৪ কিলোমিটার দূরে। এই মাহফিলে গিয়েছি, গাড়ি আর মনে হয় যে ১ বিঘা জায়গা, অর্থাৎ আর ২০ গজ গেলেই গাড়ি যাবে, আমাকে ফিরিয়ে দিছে, কনা মাহফিল হবে না। আল্লাহর কাছে আমাদেরকে কথা বলতে দেন নাই। আমরা আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ পাক মাহফিলে কথা বলতে দেয় না, স্লিপ দেয়, মাহফিলে কথা বলতে দেয় না, আল্লাহ তাআলা হক কথা বলতে দেয় না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি তারে আল্লাহ কথা বলার সুযোগ দিও না। আল্লাহ আলেমদের কথা কবুল করে নিয়েছে, ঠিক কিনা বলে? মাত্র ৫ মিনিট কথা বলতে চেয়েছিলেন, কিন্তু 5 মিনিটের সুযোগ দেয় নাই। এই ক্ষমতা কার? আরে মুসলমান কথা বলেন, ক্ষমতা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক খালেদা জিয়া নয়, ক্ষমতার মালিক শেখ হাসিনা নয়, ক্ষমতার মালিক তারেক জিয়া নয়, ক্ষমতার মালিক ডাক্তার শফিকুর রহমান নয়, ক্ষমতার মালিক একমাত্র কেবলমাত্র কে? একথা বিশ্বাস করবেন, বলেন আমিন। তাহলে জবাব দেন, ঈমান বিল্লাহ, যারা ঈমান ধারণ করে তাদের গার্ডিয়ান কে? আরো জোরে বলেন। আর কাদের কাকা? কোথায় কাদের কাকা? বলবো নাকি? কোথায় স্বৈরাচার? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা যুবকেরা কথা বলো। তোমরা আমাদের সম্পদ, তোমাদের বুকে আলিঙ্গন করি। তোমরা খেয়াল করে দেখেছো, যুবকদের বারবার টার্গেট করছি, কারণ তোমাদেরকে সেলুট জানাই, ধন্যবাদ জানাই। রক্ত তোমরা বিলিয়ে দিয়েছো, যার কারণে আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, ঠিক কিনা বলো? কোথায় স্বৈরাচার? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। জবাব দেন ঠিক কিনা? কিন্তু আমি যদি আল্লাহর অভিভাবক মানি, আল্লাহ কোনোদিন পালাইয়া যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শোনো, যারা ঈমান বিল্লাহ ধারণ করবে, কষ্ট হচ্ছে, শেষ কি করে দিব? শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব মনোযোগ দিয়ে তাহলে শুনতে হবে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, শোনো, তুমি যদি ঈমান ধারণ করতে পারো, তুমি যদি ঈমান বিল্লাহ ধারণ করতে পারো, আল্লাহ পাক বলেন, শোনো, আমি আল্লাহ পাক তোমার গার্ডিয়ান, তোমার অভিভাবক হয়ে যাব। শুধু অভিভাবক হবেন না, আল্লাহ পাক বলেন, ইখরিজুহুম মিনাদ দুলুমাত ইলান নূর। আমি আল্লাহ পাক অন্ধকারের মধ্যে যদি থাকো, আমি আল্লাহ পাক তোমাকে আলোর পথ দেখাবো। সুবহানাল্লাহ কয় না? জবাব দেন, আমাদের অভিভাবককে। আমরা যদি অন্ধকারে থাকি, তাহলে আল্লাহ পাক কি দেখাবেন আমাদের? আল্লাহ পাক আলো দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায়, মুমিন বান্দাকে সাহায্য করা আমি আল্লাহ পাক ওয়াজিব হয়ে যায়। সাইয়্যিদনা হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার বলেন, উনি গেলেন ফিরাউনের কাছে দাওয়াত দিতে। এই ছেলের দিকে তাকা, দিনের দাওয়াত দিতে গেলেন, দাওয়াত তো কবুল করলই না ফিরাউন, বরং ফিরাউন বলল, মূসা রে, আমারে দাওয়াত দিতে আসতো, দাঁড়াও, তোমারে আমি ঠেলা দেখাই। হযরত মূসা আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেলেন, আল্লাহ পাক বললেন, মূসা রে, দৌড় দে, দৌড় দে। মূসা আলাইহিস সালাম দৌড় দিলেন কোন দিকে? সাগরের দিকে। মাশাআল্লাহ, সাগরের দিকে দৌড় দিলেন। উনার যে ভক্তবিন্দু ছিলেন, উম্মত ছিলেন, মূসা আলাইহিস সালাম সঙ্গী ছিলেন, তারা বললেন, ইন্না লামুদরাকুন, আমরা না ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালাম বললেন, কেমনে? বললেন, ও মূসা, ডান দিকে শত্রু, বাম দিকে শত্রু, সামনে হলো সাগর, পিছনে হলো ফিরাউনের গোষ্ঠী, আমাদেরকে কোন নদীর পাশে নিয়ে যাচ্ছেন?
মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা বললে আমরা ধরা পড়ে গেছি, আর আল্লাহ পাক শুনিয়েছেন না, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে রাস্তা দেখাবেন। আল্লাহু আকবার। সাগরের পারে গেলেন, সাগরের পারে যাবার পর তাকিয়ে দেখেন তার দলের লোকেরা ভাবলো যে সর্বনাশ। আল্লাহু আকবার। উপায় কি? ডানে কি শত্রু, সবাই কথা বলতে হবে। ডানে কি, বামে কি, পিছনে কি? পিছনে শত্রু, ডানে শত্রু, বামে শত্রু, সামনে হলো বিশাল সাগর। বিশাল সাগর। যখন সাগরের পারে গেলেন, সাগরের পারে গিয়া আমার বন্ধুগণ আল্লাহ পাক বললেন, মুসা রে তোর হাতে কি? আল্লাহ বললেন লাঠি। বললেন মেহেরবানি করে লাঠি দিয়া এই সাগরে একটা বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম সাগরের মধ্যে এমন করে একটা বাড়ি দিলেন, একটা বাড়ি দিলেন। একটা বাড়ি দেওয়ার পর আমার ভাইয়েরা, রাস্তা হলো 12টা। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে। কোথায় রাস্তা হলো? সাগরের মাঝে কয়টা? জবাব দেন। পার হওয়ার জন্য কয়টা রাস্তা যথেষ্ট? একটাই যথেষ্ট, 12টা দরকার নাই। আল্লাহ বললেন 12টা রাস্তা দিলাম, যে দিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে যাও। মুসা আলাইহিস সালাম তার দলের লোকেদের বললেন, টেনশন করো না, আল্লাহ পাক সমুদ্রের পানি 2 ভাগ করে দিয়েছেন, মাঝখান দিয়ে কি রাজপথ তৈরি হয়েছে। এবার পাড়ি দিলেন মুসা আলাইহিস সালাম, সাগর পাড়ি দিয়া ওপারে গিয়া সিজদা দিলেন। আর এদিক দিয়া জালেম বাদশা আসলো কোথায়? আরো জোরে বলেন। মাঝখানে যখন এলো, মাঝখানে আসার পর আল্লাহ পাক এবার সমুদ্রকে বললেন, ও সমুদ্র সাগর একটু ঠেলা দে। আল্লাহ যদি কয় ঠেলা দিতে, ঠেলা কেমন? একটা ঠেলার নাম বলেন। 5ই আগস্ট। বাবা রে বাবা। জবাব দেন আল্লাহর মার। আল্লাহর মার দুনিয়ার বার 5ই আগস্টের কথা বলতেছিলেন, সেদিকে যাব, একটু পরেই যাব। তার আগে বলি, আল্লাহ পাক সমুদ্রকে বললেন একটু বাড়ি দে, হালকা বাড়ি দে। হালকা যখন বাড়ি দিলেন, ফেরাউন ডাকতে বলে, সাগর রে বেয়াদবি করিস না, আমি তোর রব। সাগর বলে, না না না, এতদিন আল্লাহ আমারে বলেছিলেন ফেরাউনের কথা শোন, আজকে বলছে আর শুনিস না, আজকে তোর কথা শুনবো না। আল্লাহ পাক আবার একটা বাড়ি দিতে দিলেন। বাড়ি দেওয়ার পর ফেরাউন বুঝতে পারলো, না না না, কোলানো সম্ভব না, এবার আমাকে পালাইতে হবে। কি হবে? সাগরে বললেন, আমার একটা কথা আছে। কয় না, কোনো কথা চলবো না। কি চলবে না? কোন ধরনের কথা চলবে না। ফেরাউন বললেন, না কথা আছে। কে বললো? না, কথা বলতে চাইলো কে? কথা কে বলতে চেয়েছিল? হ্যাঁ, ফেরাউন। কিন্তু আল্লাহ কয়, সাগর কয় না, কথা কয় ঠাই নাই। কি মিল, কি মিল? এবার খেয়াল করে দেখেন, এবার আল্লাহ পাক ফিরাউন এমন চুবান চুবালো। ফিরাউন যখন চুবানি খায়, ফিরাউন কিন্তু মুসলমান হয়েছিল। মনোযোগ দিয়ে শোনে, কোরআন সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ঠেলার নাম বাবাজি, এই বাবাজির 1 পয়সা দাম নাই। কোরআন শুনুন, কোরআন বলছি ঈমান আনছিল। আল্লাহ বললেন, এই ঠেলার নাম বাবাজি, এই ঈমান আমি কবুল করলাম না। ফিরাউন অনেক জুলুম করেছো, অনেক অত্যাচার করেছো, নির্বিচারে মানুষ মেনেছো। মানুষ মারতে তোমার বুকটা কাঁপে নাই? কত মায়ের বুক খালি। আমি কত দোয়া করি, 5ই আগস্টে 1,500 ছাত্র জনতার বুক খালি হয়ে গেছে। আমি তো স্বাধীনভাবে কথা বলতেছি। যার সন্তান হারিয়েছে সে জানে সন্তান হারানোর বেদনা। আল্লাহ তাআলা কোন সকল আরে তরুণ যুবকেরা জীবন দিয়েছে, মাহফিল থেকে দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাত হিসাবে কবুল করে নাও। এবার ফিরাউনকে এমন চুবান চুবালেন, আল্লাহ পাক বললেন, শুধু চুবাবো না ফিরাউন, আমি আল্লাহ পাক তোরে সত্যি করে রাখবো, যাতে করে পরবর্তী যে সকল ফিরাউনরাই পৃথিবীতে আসে তোর কাছ থেকে যেন শিক্ষা গ্রহণ করে। জবাব দেন ঠিক কিনা? কিন্তু জাতির কপাল পোড়া, পরবর্তী ফিরাউন যারা এসেছে তারা এই ফিরাউনের কাছে শিক্ষা গ্রহণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে জবাব দেন, বিপদে বললে সাহায্য করবেন কে? আরো জোরে বলেন কে? লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর।
মাশাআল্লাহ। এবার জবাব দিতে হবে, মুমিনেরা যখন বিপদে পড়ে সাহায্য করে কে? আরো জোরে বলুন, মুমিনেরা বিপদে পড়লে সাহায্য করেন কে? সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?